আমার খবর। বীরভূমের রামপুরহাটের যে বগটুইয়ের নৃশংস হত্যার ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ, সেই বগটুইয়ের গণহত্যার নিহত পরিবারের সদস্য তথা বিজেপি নেতা মিহিলাল শেখ দেখা করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের সাথে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন, তাহলে মিহিলাল এবার তৃণমূলে যোগ দেবেন। যে মিহিলাল শেখকে বিভিন্ন সময় মেতেছিলেন বিজেপি নেতারা, বগটুইয়ের গণহত্যার নিহতের পরিবারের সুবাদে নানান সুযোগ সুবিধা ভোগ করেন, সেই মিহিলাল শেখ দেখা করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের সাথে। এই বিষয় নিয়ে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি রামপুরহাটের বিধায়ক ঠিক করবেন সেটা এমনই বলেন। যদিও মিহিলাল শেখ দাবি করেন তার চাকরি সংক্রান্ত বিষয়ে কথা বলতে এসেছিলেন, তবে রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। এখন আমাদের যে সমস্যাগুলো ছিল অনেকগুলো প্রবলেম সলভ হয়েছে, আর কিছুটা আছে সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেই উদ্দেশ্যে এসেছিলাম। আমি আমাদের বিধায়ক মাননীয় আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলাম। ওনারা সব এক জায়গায় ছিলেন, যেহেতু আমি আশিস বাবুর সঙ্গে কথা বলে বললেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, আর কয়েকটা দিনের ব্যাপার। যেমন ধরেন আমাদের চাকরি বাকরিগুলো পার্মানেন্ট হয়নি, তবে আশা করছি সব হয়ে যাবে, কারণ আমাদেরকে ওখান থেকে ডেকেছিল। আর শোনা যাচ্ছে তৃণমূলের যোগদানের ইচ্ছা প্রকাশ করেছে। দেখেন, এ ধরনের এখনো কোনো মন্তব্য নেই, তবে পরিস্থিতি কখন কোন দিকে নিয়ে যায় বলা যায় না। দেখেন, আমরা তো আমাদের পরিবারটা তো মর্মাহত, এখন যে চাকরি বাকরিগুলো দিয়েছে সেগুলোকে আমাদেরকে কাজটা করে নিতে হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি অনুসারে কাজও হচ্ছে। তো যাই হোক, কোনো কারণে হয়তো চাকরিগুলো একটুকু টালবাহানা হয়েছিল, তো যাই হোক, সারা পশ্চিমবাংলার হাজার হাজার মানুষের তো কাজ, লাখ লাখ মানুষের কাজ হয়তো কোনো কারণে কোনোভাবে হয়তো সময় লেগেছে। তো যাই হোক, আমি সে সমস্ত বিষয় নিয়ে ওনাদের কাছে দ্বারস্থ হয়েছি। ওনারা আশ্বাস দিয়েছেন এবং খুব অতি শিগগিরই আপনাদের চাকরিগুলো পার্মানেন্ট হয়ে যাবে, এই বিষয়ে ওনারা আমাকে আশ্বাস দিলেন। আর আমি বিগত যেহেতু কাজগুলো, অনেক কাজগুলো যেগুলো হয়ে গেছে সবই আস্তে আস্তে হয়েছে, এটার জন্য আমি পূর্ণ আশাবাদী। এই কাজটাও দেখেন, দলের কথা যেভাবে বলছেন, আমি বিজেপিতে ছিলাম, যে বিজেপি থেকে সরে গেছি এরকম নয়। আমি তৃণমূলের যিনি আমাদের বিধায়ক, তিনি তো আমাদের বিধায়ক, ওনাদের কাছে কোনো কাজের জন্য আমাদের আছে, যে কোনো উপায়ে যে কোনো কাজের জন্য আমাদের কাছে আসতে হবে, যে কোনো দলের লোক আসতে পারে। তো সে সমস্ত কাজের জন্য এসেছি। এবার কখন কোন দলে কে যাবে এই জন্য এর তো কেউ কিছু বলতে পারবে না, কারণ বিভিন্ন দলের লোক বিভিন্ন দিকে যাতায়াত করছে, আসছে যাচ্ছে। হ্যাঁ, এখন আমি কাজের জন্য এসেছি। ওনারা আশ্বাস দিয়েছেন, আশা করি কাজগুলো হয়ে যাবে। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।